নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পকোড়া। যার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, এতে লঙ্কা হলুদ একটু দিয়েছি, সাদা তেল একটু দিয়েছি, আর এখানে মেশাবো 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি কিন্তু 10টা মিনিট আমি এটা রেখে দেবো। বেশিক্ষণ রাখলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু হাতে সময় কম, তাই আমি এটাকে 10টা মিনিট আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে আর রেখে দেবো। 10টা মিনিট পর আমি ফিরে আসছি। কীভাবে চিকেন পকোড়া আমি বানাই সেইভাবে আমি কিন্তু দেখাবো। এটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, দোকানের থেকে কিন্তু 1000 গুণ ভালো হয়। সুতরাং যেভাবে আমি বানাই সেইভাবে আমি আজকে দেখাবো। এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এর মধ্যে যা যা মেশানো দরকার ছিল, অর্থাৎ যা যা মেশানো দরকার তাই আমি কিন্তু এর সামনে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে ব্যবহার করব। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো, চিকেনের মধ্যে এটা মিশিয়ে দেবো। তারপরে কর্নফ্লাওয়ার নেব 4 চামচের মতো। এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো। এতে দেব গোলমরিচ আর গোটা গরম মশলা ক্রাশ করে নিয়েছি হামানদিস্তা দিয়ে দেবো পরিমাণ মতো এখানে পেঁয়াজ। এখানে দেবো একটা গোটা পাউরুটি। এছাড়া দেব আমি একটা গোটা ডিম, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এইবারে আমি সমস্তটা আমি কিন্তু মিক্স করব, ভালো করে হাত দিয়ে মিক্স করব। এটা চামচের সাহায্যে কিংবা হাত দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে তারপর ফিরে আসছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দরকার নেই কোনো কিছু দেওয়ার। এবারে ভালো করে মিক্স করব। আপনারা ইচ্ছা করলে কোনো কিছু দিয়ে মিক্স করতে পারেন, আবার হাত দিয়ে মিক্স করলে সবচেয়ে ভালো হবে। গ্লাভস পরেও মিক্স করতে পারেন, আবার হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়েও মিক্স করতে পারেন। মিক্স করে তারপর আসছি। ঠিক এইভাবে সমস্তটা মাখিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল পুরো গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা একটা করে ভাজবো। আঁচ কিন্তু মিডিয়ামে রাখবো, বেশি জোরে রাখবো না। এবং একটা একটা করে ভাজতে হবে এইভাবে। প্রয়োজনে আঁচ একটু কমানো যেতে পারে, আবার প্রয়োজনে আঁচ একটু বাড়ানো যেতে পারে। এরকমভাবে তৈরি করলে চিকেন পকোড়া দোকানের থেকে কিন্তু 1000 গুণ বেটার হয়। অবশ্যই আপনি যেভাবে বানিয়েছি আমি, এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে দেখবেন, স্কিপ করে কিন্তু দেখবেন না। হাত না ব্যবহার করলে খুব সুন্দর হয় না কিন্তু, যার জন্য আমি কিন্তু এখানে হাত ব্যবহার করছি। একটা একটা করে আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো, একসঙ্গে অনেকগুলো দেব না। একসঙ্গে অনেকগুলো দিলে তুলতে অসুবিধা হবে, তার জন্য আমি এখানে অল্প অল্প করেই দেব। ব্যাস, এত কটাই থাকবে। এই কটা হয়ে যাক। এক পিঠ হয়ে গেলে আমি আবার ফের আর এক পিঠে আমি ভেজে নেব। এটা কিন্তু আঁচ মিডিয়ামেতে রয়েছে। এখন এইভাবে হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে। অতিরিক্ত জোরে তুলে দিলে বাইরেটা কুক হয়ে যাবে, ভেতরটা হবে না। যার জন্য ভেতরটা যাতে কুক হয় আমি কিন্তু আঁচ মিডিয়ামে রেখে দিয়েছি। এরকম ধীরে সুস্থে হলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খুব সুন্দর সুস্বাদু হয়।
একটু অপেক্ষা করব, এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আরেক পিঠ তৈরি করে নেব। ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এটা ঘরেতে যখন তৈরি করা হয় এটা কিন্তু অনেক সুস্বাদু হয় দোকানের থেকে। চিকেনও বেশি থাকে, আর দোকানেরগুলো কি হয়, ওর মধ্যে ময়দা কিংবা বেসন কিংবা কর্নফ্লাওয়ার অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে, কিন্তু চিকেনের পরিমাণটা কম থাকে। আর ঘরেতে বানালে কি হয়, সব কিছু একদম অথেন্টিক, গরম মশলা অথেন্টিক, গোলমরিচ, মানে সব কিছু অথেন্টিক থাকে। ওই জন্য ঘরেতে হাজার গুণ বেটার হয় এই চিকেন পকোড়া। এটা আর একটু হবে, তারপর আমি কিন্তু তুলে নেব। প্রচণ্ড ক্রিস্পি হয় এবং টেস্টি হয়, চিকেনের পরিমাণ বেশি থাকে, জুসি থাকে। আমি কিন্তু লবণ এবং হলুদ পরে দিয়েছিলাম, আর ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় লঙ্কা হলুদ দিয়ে মোটামুটি 7-8 ঘন্টা। আমি কিন্তু লঙ্কা হলুদ দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তেল লঙ্কা হলুদ দিয়ে, যাতে ওটা জুসি হয় এবং ভালো হয়। সময় কম আছে বলে, নাহলে আরও সুন্দর বেশিক্ষণ রেখে দিলে আরও ভালো টেস্ট হয়। এইভাবে এক পিঠ হয়ে যাবে, তারপর আবার এক পিঠ করে নেব। আঁচটা পুরো এবার জোরে তুলে দিয়েছি। কিন্তু এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে একদম আস্তে কুক করছিলাম, তারপরে এবার কিন্তু জোরে তুলে দিলাম। একটু ভালোভাবে ভাজা হবে, তারপর আমি নামাবো। কেননা আমি একটু যে কোনো ফ্রাই আমি যখনই করি একটু লালচে ভাব এবং খুব সুন্দরভাবে না ভাজা হবে, আমি কিন্তু সেটা আমি একেবারেই আমার ঠিক পছন্দ হয় না। যার জন্য এইবার আমি এগুলোকে নামিয়ে নেবো। বেশ লাল হয়ে গেছে, ঠিক এইভাবে হয়েছে, নামিয়ে নিয়েছি। আবার ফের একইভাবে ওর মধ্যে আবার ফের ঠিক ছোটো ছোটো করে এগুলো আবার দিতে থাকবো। আঁচ কিন্তু মিডিয়ামেতে হলেই ভালো হয়, বেশি জোরে তোলার কোনো দরকারই নেই। এইরকমভাবে যতগুলো কড়াতে, ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। ফ্রাইং প্যানে ভাজলে তেল অনেক বেশি লাগে, পোড়া তেল বেশি হয়ে যায়, যার জন্য আমি ফ্রাইং প্যানেতে আমি কখনোই চেষ্টা করি না। আমি সবসময় কড়াতে ভাজার চেষ্টা করি, তেলও অল্প লাগে আর অতিরিক্ত পোড়া তেল থাকে না। মানে অতিরিক্ত পোড়া তেল থাকলে ওইগুলো দীর্ঘদিন ধরে ওগুলো কিন্তু ফেলে তো দেওয়া যাবে না। এই কটা দিয়ে দিলাম, আবার ফের কটা হয়ে গেলে আর বাকি কটা একসঙ্গে দিয়ে দেবো। এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আবার ফের আরেক পিঠ ভাজবো। এখন কিচ্ছু করব না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়ে গেছে এক পিঠ, ধীরে ধীরে ভাজা হচ্ছে, যাতে ভেতরটা ভালোভাবে কুক হয়, জুসি হয় এবং বাইরেটাও খুব সুন্দর একটা টেস্ট আসে, তার জন্য। অনেক সুন্দর, যেহেতু এটা ঘরোয়া তাই এর কিন্তু টেস্ট অনেক হাজার গুণ বেশি হয়, চিকেনও বেশি থাকে এতে, আর ভালোভাবে ধীরে সুস্থে ভাজা হয়। ওই জন্য দোকানের চিকেন পকোড়ার থেকে কিন্তু ঘরের চিকেন পকোড়া আমার অনেক বেশি ফেভারিট। আর কিছুক্ষণ হবে, হলে তারপর নামাবো। ঠিক এইভাবে লাল করে একদম পুরো ভেজে নিয়েছি, বেশ ভালো লাল হয়েছে। এটা কিন্তু সসের সঙ্গে, কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন পকোড়া।
সন্ধ্যের সময়ের স্ন্যাক্স, এটা চায়ের সঙ্গে খুব ভালো হবে, নাস্তা হিসাবে খুবই ভালো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আগেও যদিও এই রেসিপিটা রয়েছে, তবু আজকের বানালাম, তাই আবার ফের রেসিপিটা আমি কিন্তু পোস্ট করলাম। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, লাইক করেন না, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আমার সঙ্গে এতক্ষণ রয়েছেন, আমার তরফ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।